Assalamu alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইম্পর্টেন্ট সেটিংস অফ কম্পিউটার পার্ট 2। যাই হোক, আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনারা অবশ্যই ধৈর্যের সাথে আমার এই ভিডিওগুলো টপ টু বটম দেখবেন, তাহলে সহজেই কম্পিউটার সেটিংসগুলো শিখে যাবেন। তো সর্বপ্রথম আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। তো গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ভিউ সম্পর্কে ধারণা দিয়েছি। আমি আজ শর্ট বাই থেকে শুরু করব। তো শর্ট বাইয়ে 4টি অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো নেমে এটা অলরেডি বাই ডিফল্ট থাকে। আমি সাইজ থেকে শুরু করব। তো আমি সাইজে ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে আমি প্রথম কলামে যে ডকুমেন্টটি আছে সেখানে গিয়েছি। এটার সাইজ হচ্ছে 236। এরপরেরটার সাইজ হচ্ছে 95.5। এরপরেরটার সাইজ হচ্ছে 42.5। তো আপনারা অবশ্যই এই প্রথম কলাম দেখবেন, এরপরে দ্বিতীয় কলাম, এরপরে তৃতীয় কলাম, এভাবে ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। এরপরে আমি আবার রাইট বাটন ক্লিক করে শর্ট বাইতে গিয়ে আইটেম টাইপ, অর্থাৎ আইটেম টাইপ যদি আপনারা সিলেকশন করেন তাহলে প্রত্যেকটা আইটেম অনুসারে এটা আপনার কলাম অনুসারে সাজিয়ে যাবে। এরপর আমি আবার শর্ট বাইতে গিয়ে ডেট মডিফাইতে ক্লিক করেছি, অর্থাৎ যে ডেট অনুসারে আপনারা এই ইমেজ অথবা ফাইলগুলো তৈরি করেছেন সেই ডেট অনুসারে অটোমেটিক এটি সাজিয়ে যাবে। এরপর আবার রাইট বাটন ক্লিক করে শর্ট বাইতে গিয়ে আমি আবার নেমে ক্লিক করছি। তো নেমে ক্লিক করার সাথে সাথে আপনারা যখন উইন্ডোজ সেটআপ দিবেন তখন রিসাইকেল পিন অটো থাকে। এরপর আমরা দিস পিসি কন্ট্রোল প্যানেল এবং অন্যান্য প্রোগ্রামগুলো আমরা সুবিধা অনুসারে নিয়ে আসি, সেটি নেম অনুসারে এটি অলরেডি সাজিয়েছি আমি। তো এরপরে হচ্ছে রিফ্রেশ, অর্থাৎ আপনার রাইট বাটন ক্লিক করে রিফ্রেশের উপরে গিয়ে যদি লেফট বাটন ক্লিক করেন মাউস থেকে, তাহলে আপনার কম্পিউটারটি রিফ্রেশ হবে, অর্থাৎ আপনার র্যাম অনেক গতিশীল হবে। এরপর আবার রাইট বাটন ক্লিক করে আপনার রিফ্রেশে ক্লিক করবেন। নেক্সট হচ্ছে পেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট অলরেডি হাইড হয়ে আছে। আপনারা যদি এটা হাইলাইট করতে চান, যে কোনো একটি টেক্সট অথবা যে কোনো একটি ইমেজ অথবা যে কোনো একটি ফাইল আপনাদেরকে কপি করতে হবে। তো যাই হোক, আমি রিফ্রেশ লিস্ট, তো এটাকে প্রথমে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। তো মাউসের রাইট বাটন ক্লিক করার পর আপনাদেরকে কপিতে ক্লিক করতে হবে। তো আমি কপিতে ক্লিক করেছি। ক্লিক করার পর আবার রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট এখন হাইলাইটস হয়েছে, অর্থাৎ এটা শো করেছে। তো আমি যদি এখানে পেস্টে ক্লিক করি, তো যে ফাইলটি আমি কপি করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন কপি 2 নামে এখানে চলে আসছে। তো এখানে এটি পেস্ট হয়েছে। আবার রাইট বাটন ক্লিক করে আমরা এখানে যদি পেস্ট শর্টকাট করতে চাই তাহলে এটাতে আপনি ক্লিক করবেন, তাহলে সেই একই কপি করা ফাইলটি এখানে শর্টকাট 2 হিসেবে এখানে শো করছে। এরপরে আবার রাইট বাটন ক্লিক করবেন আনডু কপি, অর্থাৎ আপনারা যদি কপি না করতে চান তাহলে আনডু কপিতে ক্লিক করলে আবার পূর্বের অবস্থানে ফিরে যাবে। এরপরে যদি আবার আপনি ফেরত নিয়ে আসতে চান, অর্থাৎ রিটার্ন করতে চান, আবার রিডু কপিতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে নিউ, অর্থাৎ নিউ অর্থ নতুন। এর সাহায্যে আমরা এখানে বেশ কয়েকটি কাজ করতে পারি। তো নিউ এর সাহায্যে আমরা একটি ফোল্ডার তৈরি করতে পারি। তো নিউতে গিয়ে এরপরে ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিউ ফোল্ডার নামে এখানে একটি ফোল্ডার তৈরি হবে। তো এটির বাই ডিফল্ট থাকে, আপনার ইচ্ছা করলে যে কোনো নাম দিতে পারেন। তো যাই হোক, আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি বাংলা, BANGLA বাংলা। এরপরে আমি এই ফোল্ডারের বাইরে ক্লিক করেছি। তো ইতিপূর্বে বাংলা নামে আমার একটি ফোল্ডার ছিল। তো আমি এখন ম্যাথ দিব, MATHS ম্যাথ নামে একটি ফোল্ডার তৈরি করেছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা যদি ডাবল ক্লিক করেন তাহলে এই ফোল্ডারটি ওপেন হবে। তো ওপেন করার সাথে সাথে এখানে বেশ কিছু সেটিংস দেখতে পাচ্ছেন। আমি এটি নেক্সট ভিডিওতে দেখাবো, অর্থাৎ ফাইল, হোম, শেয়ার, ভিউ। এছাড়া আমি এটি ক্লোজ করে দিচ্ছি। এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, এগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। এরপর আমি আবার পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি, অর্থাৎ নিউতে ফিরে যাচ্ছি। তো ফোল্ডারের পরে এখানে বেশ কয়েকটি কাজ আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এক্সেস ওয়ার্ড,
পাওয়ার পয়েন্ট। তো এখান থেকে যে কোনো একটি যদি আপনি শর্টকাট হিসেবে আপনার ডেস্কটপে নিয়ে আসতে চান তাহলে আপনি নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমি মাইক্রোসফট এক্সেস ডাটাবেজে ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে এখানে প্রোগ্রামটি চলে আসছে। ইচ্ছে করলে আপনি এটার নামও পরিবর্তন করতে পারবেন। এরপরে বাইরে ক্লিক করবেন, দেখবেন সাথে সাথে প্রোগ্রামটি চলে আসছে। তো আজ এই পর্যন্ত। এই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।